বাবাজি চলুন এই যে জাসনে ঈদে মিলাদুন নবীতে বাবাজি মানুষজন যখন সাজায় বাড়ি ঘরকে তো অনেকে মানুষ বাবাজি আপনার জ্বলে না অনেকে মানুষ জ্বলে কিন্তু বাবাজি একজন গরিব ভাই খুব গরিব 12 রবিউল আউয়াল 1 তারিখ এসেছে 12 রবিউল 1 তারিখে বাবাজি একটা ঘরে ঝান্ডা লাগাবে কিন্তু ঝান্ডা কেনার মতো পয়সা নাই ঝান্ডা কেনার মতো তার কাছে মুসলমান ভাইরাও আমার সোনামানিকেরাও বেরাল ইসলাম সাবানিকিরাম এই গরিব ভাই বাবাজির নাবি প্রেমিক ভালো কোনোদিন নামাজ কাজা করে না এমনকি বাবা তাহাজ্জুদ কাজা করে না বেরাল ইসলাম সাবানিকিরাম এই সোনামানিকেরাও এই গরিব ব্যক্তিটা বাবা বড় লোকের কাছে গিয়া বলতেছে বলে ভাই আমি নবীজির আগমন দিবসে একটা বাড়িতে ঝান্ডা লাগাবো আমাকে কিছু টাকা দান করো কিছু টাকা দান করো এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও বেরাদার বড় লোকটা তাকে কিছুই দান করলো না আর একটা বাড়িতে গেছে গরিব ভাইটা কে বলছে ভাই এই জাসনে ঈদে মিলাদুন নবীতে আমার বাড়িতে একটা ঝান্ডা লাগাবো কিছু টাকা দান করবে এ বলতেছে আমরা এই কথা বিশ্বাস করি না নবীর আগমন দিবস আবার কি তাকে কথা বলে বাবা গরিব ভাইটাকে আপনার তাড়ায়া দিল নবীর আশিককে তাড়ায়া দিল আর একটা বাড়ি থেকে বলছে ভাই নবীজির আগমন দিবসে তোমরা বাড়িতে বাড়িতে ঝান্ডা লাগাও আমাকে কিছু টাকা দান করো আমার বাড়িতে আমি ঝান্ডা লাগাবো কিন্তু বেরাদুল ইসলাম সাবানিকিরাম কোন মতে বাবা কেউ একটা টাকা দান করে না গরিব ভাই ঈশার নামাজ পড়ে বাবাজি কিছুক্ষণ আরাম বিশ্রাম করার পরে গভীর রাত্রিতে বাবাজি তাহাজ্জুদের নামাজ বাবা পড়তে যাই নামাজে ঘুমায়া গেছি বেরাদুল ইসলাম সাবানিকিরাম যাই নামাজ বাবা যখন ঘুমায়া যাও স্বপ্নতে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো এ নবীর প্রেমিক এ নবীর আশিক চিন্তা করো না তোমার মনের বাসনা তোমার পূর্ণ হয়ে গেছে সুবহানাল্লাহ যা পূর্ণ হয়ে গেছে সকাল যেমন হয়েছে বাড়িতে যাচ্ছে আল্লাহর কি কুদরত কে জানো তার বাড়িকে সাজাইয়া দিয়েছে ঝান্ডাও লাগাইয়া দিয়েছে জোরে বলে ঝান্ডাও লাগিয়ে দিয়েছে এবং বেরাদার বাড়িতে সাজাইয়া দিয়েছে ওই গরিব ভাইটা একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গিয়ে বলতেছে বলো ভাই আমি মানুষের কাছে গেলাম একটা ঝান্ডা কেনার টাকা চাইলাম আমাকে কেউ দিল না আমি আল্লাহর কাছে কেঁদে গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে আমাকে জানায় দিল বলো গো নবীর আশিক সকাল বেলাতে যাও তোমার বাড়ি কমপ্লিট সাজা হয়ে গেছে ওগো আল্লাহওয়ালা ব্যক্তি আপনি বলুন না আমার বাড়িতে কে ঝান্ডা লাগালো আমার বাড়িতে কে যেন সাজায়া দিল এ বাবাজি আল্লাহওয়ালা ব্যক্তিটা বলছো গো নবীর আশিক ও গো নবীর প্রেমিক তবে শুনে নাও তোমার বাড়িকে সাজায়া দিয়েছি তোমার বাড়িতে ঝান্ডা লাগাইয়া দিয়েছে আল্লাহ ফেরেশতারা সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত মাসলাকে আলা হযরত জাসনে ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল জোরে বলুন জিন্দাবাদ বাবাজি আল্লাহওয়ালা ব্যক্তিটা বলছে আল্লাহর ফেরেশতা তোমার বাড়িকে সাজাইয়া দিয়েছে এটাকে একজন মা আমার 200 টাকা দিয়েছে আল্লাহ ওই মাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন টাকা দিয়েছে বেরাদুল ইসলাম ওই সেন্টু ভাইয়ের জন্য একটু দোয়া করুন তো বাবা আল্লাহুম্মা আমিন মায়ের জন্য দিয়েছে 3000 আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ গো আমার সেন্টু ভাই
মায়ের জন্য 3000 টাকা নবী দিবসে দান করেছে। আল্লাহ গো যা সাথে যে নিয়তে দান করেছে, আল্লাহ গো তার মনের আশা আল্লাহ পূর্ণ করে দিন। আল্লাহ তার মা সুস্থ আছে গো আল্লাহ, আল্লাহ গো তার মাকে তুমি সমস্ত অসুখ থেকে আল্লাহ দূর করায়া দাও। বেরাদার ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ আপনার দরবারে দুখানা করে হাত তুলেছি। আল্লাহ সেন্টু ভাইয়ের মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে গো খোদা। আল্লাহ 3000 টাকা দানের উসিলা দিয়ে আল্লাহ তিনার মাকে জান্নাতি বানায় নেন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ গো তিনাকে জান্নাতি বানায় নেন। আল্লাহ তিনাদের বাড়ি আত্মীয় স্বজন সকলকে আল্লাহ জান্নাতি বানিয়ে নেন ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ আপনার দরবারে দুখানা করে হাত তুলে বিনয় করতেছি গো মাবুদ। আল্লাহ সকল হাতের দোয়া আল্লাহ আপনি কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাম। তো বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসতে 55 দিন বাকি। এই বাচ্চারা চিল্লাচ্ছে না, বাচ্চারা চিল্লালে অসুবিধা হয় গো। বাবাজি নবীজি দুনিয়াতে আসবেন আর 55 দিন বাকি। রাত এবং দিন ঝগড়া লাগায়, জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাত বলছে আমার মাঝে নবী আসবে, দিন বলছে আমার মাঝে নবী আসবে। রাত দিন ঝগড়া লাগাচ্ছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যে রাত দিন একটু ফলো করো, আমি আসছি, তোমরা ঝগড়া লাগাও কেন? রাত বলতেছে বল আল্লাহ, আমরা রাত এবং দিনে ঝগড়া লাগাতেছি কারণের জন্য আল্লাহ গো আমার মাঝে নবী আসবে। দিন বলতেছে না আল্লাহ আমার মাঝে নবী আসবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে রাত দিন ঝগড়া করো না, আবার নবীকে এমন টাইমের মধ্যে পাঠাবো না হবে রাত, না হবে ভোর, না হবে রাত, না হবে দিন। বাবাজি মুসলমান সোনা মানিক যখন এই কথা বলার পরে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরা রাত এবং দিন বলছে আল্লাহ আল্লাহ আপনি যে বললেন আপনার হাবিবুল্লাহকে এমন টাইমের মধ্যে পাঠাবেন, আল্লাহ গো কোন টাইম? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার রাত দিন তবে শুনে নাও, আমার নবীকে এমন টাইমের মধ্যে বাবা পাঠাবো। ওই টাইমটা হলো শুবে সাদিক। শুবে সাদিক কোনটাকে বলে? দেখবেন ফজর নামাজের পর মসজিদ থেকে বাড়াবেন, আকাশ ফাঁকা হয়ে গেছে, নিচের দিকে তাকাবেন, মনে হচ্ছে অন্ধকার। আমি জানছি যারা ওইখানে বসে আছে একদম মন লাগছে না, আর আমার আওয়াজে মন লাগছে না। জি, মানে কোনো আওয়াজের ভিতরে কোনো এনার্জি নাই, মানে শুনছে যে মন দিয়ে এদিকে এ চিল্লাচিল্লি করছে, এ বলছে কখন বিরিয়ানি দিবে বল, এ বলছে কখন শেষ করবে বল, এই ব্যাপারটি আছে কখন কি হবে। বক্তব্য শুনতে গেলে পরে বাবাজি একটু মন দিয়ে শুনতে হয়। বাবাজি মুসলমান সোনা মানিক, তা আসুন এই বক্তাদের ওয়াজ শুনতে গেলে মন দিয়ে শুনতে হবে। আর তখনই বক্তারা ওয়াজ করতে পারে যখন মন দিয়ে কেউ শুনে। ওদিকে সুশান্ত ওদিকে বসে যাও। বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজির আশিক, নাবিজির যেন প্রেমিক বানিয়ে না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবাজি বেশি দেরি করা যাবে না, যাতে বৃষ্টির দিন এদিকে বিরিয়ানি ঠান্ডা হয়েছে, ঠান্ডা হলে খেতে ভালো লাগবে নাকি বলছেন? জি, তো বাবাজি মুসলমান যাই হোক তুই একটা নাত রসুল বলে ইনশাল্লাহ আমরা কেমন দোয়া করবো। তবে বাবাজি
এই বিশ্বনবীর আগমন দিবসে সবাই যদি সাপোর্টার যদি হতে চান, তাহলে বাবাজি মুসলমান, আচ্ছা আমার এখানে যতগুলো ভাই আছে 100 টাকা দিতে পারবেন না? ও ভাই দাদা 100 টাকা দিতে পারবেন না? নাবি দিবসে 100 টাকা করে 10টা ভাইকে বলছে হবে না? ও মা খালা আপনারা পারবেন না 100 টাকা করে দিতে? 20টা মায়ের কাছে এদিকের মা বোনেরা বেড়ি টেড়ি বাঁধা নাকি? বেড়ি বাঁধে? ও মা খালা হবে না? এরা আবার মনে মনে করে যে মৌলুদ আদার শেষ করে বিরিয়ানি খাবো। দেখবেন এই জালসা যেমন শেষ হবে, দেখবেন মা বোনদের এত লোড হবে, একবারে ঘুম যদিও পারে তো বিছানা থেকে এসে বিরিয়ানি নিয়ে যাবে। দেখি তো জি, কিন্তু মা একটাই কথা বলবো, আমার 5টা ভাই 100 টাকা দেন না। আমি আপনাদের সম্মুখে 2টা মশলা বলবো যে মা বোনদের নাইটি পরা যাবে কি যাবে না জি। এবং দ্বিতীয় নম্বর মশলা হচ্ছে মা বোনেরা ঠোঁটে এবং কপালে, ঠোঁটে একটা কি পড়ে গো, লিপস্টিক নাকি? ও লিপস্টিক নাকি? হ্যাঁ পরে শামসুল শেখ দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। শামসুল শেখ দিয়েছে 1000 টাকা দাতা, জোরে বলুন জিন্দাবাদ। বাবাজি মুসলমান সোনা মানিক, তো 1 নম্বর নাইটি পরা, 2 নম্বর ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা, 3 নম্বর কপালে টিকলি দেওয়া যাবে কিনা। ইনশাআল্লাহ 3টা মায়েদেরকে বলবো যদি আমার 10টা মাই 100 টাকা করে দেয় জি, হবে না? ও মা খালা 100 টাকা করে হবে না? যদি না হয় 100 টাকা আপনি লিখিয়ে দিয়ে যান, কাল সকালবেলা দিয়ে দিবেন জি। 10টা মাকে বলবো, এই ছেলেটা কান চালিয়ে যান না গো। থাক 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 বলে গেছে বলে খাবে না। মানিক, মানিক শেখ দিয়েছে 500 টাকা। না রে তাকবীর, না রে রিসালাত। মানুষ শেখ দিয়েছে 500 টাকা দাতা। আল্লাহ জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনি দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ মাবিন। বাবা যে মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে না, জোরে বলুন আল্লাহ মাবিন।